প্রথম আসমানে এসে ঘোষণা করেন। কি ঘোষণা করেন? যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, কেউ দরিদ্র আছো কিনা, অভাবগ্রস্ত কেউ আছো কিনা, সে তুমি অভাব থেকে মুক্তি চাও আমার কাছে, তোমাকে আমি সচ্ছলতা দান করব। সুবহানাল্লাহ। কেউ মুসিবতগ্রস্ত আছো, সেই মুসিবত থেকে পানা চাও, আমি আল্লাহ তোমাকে সেই মুসিবত থেকে পানা দান করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কি সন্তানের প্রয়োজন? সন্তান নেই, তুমি সন্তান আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাকে সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটার পর একটা মানুষের যত চাওয়া পাওয়া রয়েছে, শরীয়ত মোতাবেক যত চাওয়া পাওয়া রয়েছে, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এসে সেটা ঘোষণা করতে থাকেন বা ফজর পর্যন্ত। মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ঘোষণা করতে থাকেন। বান্দা যদি ওই রাত্রির মধ্যে ইস্তেগফার তওবা করে, ইস্তেগফার পাঠ করবে, তওবা করবে, দান সদকা করবে, ইবাদত বন্দেগী করবে, সারা রাত্রিটা জাগ্রত থেকে যদি সে ইবাদত করে আল্লাহ পাকের কাছে পানা চায়, আল্লাহ পাকের কাছে যা চাবে সেটা আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই রাত্রিতে লাইলাতুন মিন নিসফিশ শাবান, লাইলাতুন মুবারাকা, এই রাত্রিতে আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেন বান্দা কতজন সন্তান জন্মগ্রহণ করবেন, ছেলে কতজন সন্তান মেয়ে জন্মগ্রহণ করবেন এবং কতজনে ইন্তেকাল করবেন, আল্লাহ পাক কতজনকে এই দুনিয়া থেকে বিদায় দিবেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুন মিন নিসফিশ শাবান ওনার রাত্রিতে সেটা ফয়সালা করে থাকে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা বিষয় রয়েছে।